ও জলি, পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। আর কতক্ষণ? খাবারটা জলদি দাও। এই তো শুরু হলো। কাজের সময় কোনো সাহায্য নেই, কিন্তু খিদের বেলায় একদম ঘড়ির কাঁটা। দেখছো না, আমি মাত্র ঘাট থেকে এলাম। আমি কি হাত পা গুটিয়ে বসেছিলাম? রোদে পুড়ে ক্ষেতের কাজ সেরে এলাম। জানি গো, জানি। পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলাও তো একটা বড় কাজ। ওসব বাদ দাও, একটু সবুর করো। একটু তাড়াতাড়ি দিও বাপু, শরীরে আর বল পাচ্ছি না। ঘরে চালের অবস্থা তো জানো। আজ কোনো মতে শাক ভাতে দিন চালাতে হবে। বাজার না আনলে কাল হাঁড়ি চড়বে না। ঠিক আছে, কাল গঞ্জে গিয়ে সব নিয়ে আসবো। এখন দাও তো যা আছে। বাবা, শোনো না, আমাদের স্কুলে রিয়ার বাবা ওকে লাল একটা জামা কিনে দিয়েছে। আমার তো ওই একটা পুরনো ফ্রক, ওটা তো ছিঁড়ে গেছে। আমাকে একটা জামা দেবে না? মা রে, এই মাসটা একটু কষ্টকর। চৌধুরী সাহেবের খামারে কাজ করছি, বেতনটা পেলেই তোকে লাল কেন, একদম রাজকন্যার জামা এনে দেব। ওগো, ওর কথা হেসে উড়িয়ে দিও না। জামাটা সত্যি ছোট হয়ে গেছে। আর ঘরটার চালের দিকে তাকিয়েছো? বৃষ্টির দিন এলে তো বিছানায় জল পড়বে। জানি গো জলে, আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষের সব ইচ্ছা একসঙ্গে পূরণ হয় না। সবুর করো, উপরওয়ালা নিশ্চয়ই একটা পথ বের করবেন। কে রে? কে আমার আম গাছ থেকে কাঁচা আম পাড়ছে? সাহস তো কম না। খালা, আমি টুসি। তেষ্টা পেয়েছিল তো, তাই একটা আম নিয়েছি। রাগ করো না। ছোট মুখে বড় কথা। বাপ চোর তো মেয়েও হয়েছে পকেটমার। গাছ কি তোর বাপের জমিদারি? দিন দুপুরে চুরি করতে লজ্জা করে না? কি হয়েছে হাসিনা আপা? বাচ্চার ওপর এত চুটপাট কেন? একটা আম তো নিয়েছে, তার জন্য এত কথা? ওরে আমার বড় মানুষই, চোরের মায়ের আবার বড় গলা। নিজের মেয়েকে আগে শিক্ষা দাও, অন্যের গাছ থেকে হাত সরানো শেখাও। মুখ সামলে কথা বলুন হাসিনা আপা। আমার মেয়ে চোর নয়। আপনি কি বলতে চাইছেন? যা বলতে চাইছি তা সারা গ্রাম জানে। তোমাদের মতো অভাবী লোকের স্বভাবই এমন। বেশি কথা বাড়ালে ঝাড়ু দিয়ে মুখ ভেঙে দেব। আপনি শুধু ঝগড়াই করতে জানেন। আপনার মনে মায়া বলতে কিছু নেই। টুসি, চল এখান থেকে। এদের ছায়াও মারাতে নেই। কি ওস্তাদ, আজ তো মুখটা একদম চাঁদের মতো হাসছে। ঘটনা কি? আরে জলিল, আজ আরমানের ওপর একটা চরম চাল চেলেছি। ওই বেটা আরমান আর ওর বউয়ের বড্ড তেজ হয়েছে। আজ ওদের ভাতে মারার ব্যবস্থা করেছি। কাল রাতে চৌধুরী সাহেবের শস্যগোলা থেকে 2 বস্তা ধান সরিয়েছি, আর ওখানে আরমানের এক পাটি জুতো ফেলে এসেছি। সকালে চৌধুরী সাহেব যখন জুতো দেখবে, ব্যাস, আরমানের কাজ শেষ। বুদ্ধি তো একদম খাসা ওস্তাদ, কিন্তু চুরির ধানগুলো কি হবে? ওগুলো আমি গঞ্জে বিক্রি করে দেব। তুই শুধু মুখ বন্ধ রাখিস, তোকেও কিছু বকশিস দেব। আরমান, তোকে আমি সৎ জানতাম, তাই আমার চাবি তোকে দিয়েছিলাম। আর তুই কি না আমার বিশ্বাস এভাবে ভাঙলি? কি বলছেন চৌধুরী সাহেব? আমি কি করলাম? এই নে তোর জুতো। এটা গোলায় কেন ছিল? চোর তো পালিয়েছিস, কিন্তু নিজের নিশানা রেখে গেছিস। বিশ্বাস করুন হুজুর,
কাল রাত থেকে আমার জুতো জোড়া পাচ্ছিলাম না। কেউ হয়তো এটা ওখানে রেখে এসেছে আমাকে ফাঁসাতে। মিথ্যে অজুহাত দিয়ে লাভ নেই। আজ থেকে তোকে আমার এলাকা থেকে বহিষ্কার করলাম। আর কখনো যদি তোকে আমার সামনে দেখি, তবে তোর কপালে দুঃখ আছে। দূর হ আমার সামনে থেকে। জলি, আমার সব শেষ হয়ে গেল। চৌধুরী সাহেব আমাকে তাড়িয়ে দিয়েছেন। এখন আমি কোথায় কাজ পাবো? লোকে তো আমায় চোর বলে জানবে। তুমি ভেঙে পড়ো না গো। সত্য কোনোদিন চাপা থাকে না। যারা আমাদের ক্ষতি করেছে তারা নিশ্চয়ই ধরা পড়বে। কি করে চলবে সংসার? মেয়েটার মুখ পানে চাইতেও লজ্জা লাগছে। শোনো, দাদিমা বলছিলেন হাটের মোড়ে একটা ছোট পিঠার দোকান দিতে। তুমি তো ভালো রান্না পারো। আমরা ওই বেগুনি আর আলু পুরি দিয়ে কাজ শুরু করতে পারি। দেখবে মানুষ পছন্দ করবে। ওরে আরমান, আজ তোর দোকানে কি রান্না হয়েছে রে? সুবাস তো চারদিকে ছড়িয়ে পড়ছে। দাদিমা, জলি আজ চালের সঙ্গে বড় কালো বেগুন পুড়িয়ে এক অদ্ভুত রান্না করেছে। নাম দিয়েছি বেগুনের হাড়ি পাতা বিরিয়ানি। খেয়ে দেখুন তো। বাহারে, স্বাদ তো একদম জিভে লেগে থাকার মতো। এটা খেয়ে তো লোকে পাগল হয়ে যাবে রে আরমান। তোর কপাল ফিরবে এবার। আশীর্বাদ করুন দাদিমা। মানুষ যেন আমাদের এই লড়াইটার গল্প বুঝতে পারে। চৌধুরী সাহেব, একটা কথা বলতে এলাম। আপনি যাকে চোর ভেবে তাড়িয়েছেন সে আসলে নির্দোষ। কি বলছেন দাদিমা? আমার কাছে তো প্রমাণ আছে। কাল রাতে আমি ঝোপের আড়ালে দাঁড়িয়ে কাদের আর জলিলকে কথা বলতে শুনেছি। ওরা নিজেরাই হাসাহাসি করছিল কিভাবে আরমানের জুতো ফেলে ওকে ফাঁসানো হয়েছে। ওরাই ধান চুরি করে গঞ্জে বিক্রি করেছে। কাদেরের এত বড় সাহস! আমার বাড়িতে ডাকাতি করে আরমানের নাম দিচ্ছে। এই কে আছিস? কাদের আর জলিলকে এখনই বেঁধে নিয়ে আয়। কাদের, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। তুই আরমানের জীবন নষ্ট করতে চেয়েছিলি। এখন তোকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। হুজুর, আমি তো শুধু ওর হুকুম পালন করেছি। আমায় ছেড়ে দিন। না, তোদের ক্ষমা নেই। তবে আরমান যদি চায় তোদের ক্ষমা করতে পারে। চৌধুরী সাহেব, ওদের ক্ষমা নেই। তবে আমার এই নতুন খাবারের স্বাদ ওদের নিতে দিন। ওরা যেন বুঝতে পারে কষ্টের উপার্জনে কত শান্তি। ঠিক আছে কাদের আর জলিল, তোদের শাস্তি হলো আজ আরমানের দোকানে যত খদ্দের আসবে সবার বিল তোদের পকেট থেকে দিতে হবে। আর তোদের চুরির টাকা দিয়ে আরমানের মেয়েকে নতুন জামা আর আরমানের জন্য নতুন ঘর তৈরি করে দিতে হবে।